গুরুদেব আসলেন। গুরুদেব যখনই আসলেন বাড়ির কর্তা বলছেন, বাবা আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। জানেন আমার ছেলেটা না কোনো ভজন সাধন করে না, কারো কোনো ধর্মীয় কোনো আচার নিষ্ঠা পালন করে না। আপনি একটু কৃপা করে যেন একটু কৃষ্ণ ভক্তি হয়, একটু ভগবানের চরণে নিজেকে একটু বিচরণ করতে পারে। তাই গুরুদেব ডাক দিলেন, ও বাবা মাধব এদিকে আয় বাবা। আসতে কি হয়েছে বলে, বলো না বাবা রাধে রাধে, বলো না বাবা রাধে রাধে। বলে কেন কেন রাধে রাধে বলবো? রাধে রাধে বললে কি হবে? আমি রাধে রাধে বলবো না। বেশ বলবে না তো? বলেন না। চলে গেলেন। পরবর্তীতে বাবা চলে গেলেন পৃথিবী থেকে। ওই মাধব ভজন সাধন শূন্য হয়ে সারা জীবন অতিবাহিত করে দিলেন এবং একটা সময় তার মৃত্যু হয়ে গেল। জমালয়ে গেলেন। জমালয়ে যখন গেলেন, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তার কোন পুণ্য খুঁজে পেলেন না। শেষে পেলেন তার জীবনে 6 বার তিনি রাধা রাধা নাম উচ্চারণ করেছেন। কি করলেন? যমরাজকে বললেন, ধর্মরাজ এই পাপী আত্মা সারা জীবনে কিচ্ছু করে নাই, শুধু একটা জায়গায় রাধা 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 6 বার উচ্চারণ করেছে। এখন এই রাধা নামের কি রকম পুণ্য তাকে দেওয়া যায় আমি জানি না। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত জানবেন বলতে, আদার বেরি না হাতে খবর জানবে, বলতে পারবে? পারবে। ধর্মরাজ বললেন, রাধা রাধা নামের প্রভাব আমি তো জানি না, এটাকে কি পুণ্য দেওয়া। ধর্মরাজ জানেন না, জানবেন কই? তার পিতাই তো জানেন না। যাকে ধর্মরাজকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না পুত্র জন্মের থেকে। আমিও তো জানি না। আচ্ছা পিতামহ ব্রহ্মার কাছে নিয়ে চলে। যখন এই খবর রটনাটা হয়ে গেল, জেনে গেলেন কে? ওই দুষ্ট আত্মা সেই মাধব। কি করলেন? বললেন, আমি যাব না, কোথাও যাব না, আর যদি যাই তাহলে ধর্মরাজের ঘাড়ে ফেরা। আমি কোথাও যাব না, আমি রাধা রাধা বলেছি, জ্ঞানে হোক অজ্ঞানে হোক বলেছি তো, তো সেই রাধারানের পূর্ণ দেন, আমি পূর্ণ ভোগ করবো, এরপরে যা হওয়ার হবে আপনি এটার ব্যবস্থা করেন। এখন ধর্মরাজ তো জানছেন না রাধা নামের কতটুকু পূর্ণ দিবে। এখন আপনি একটা হীরা নিয়ে গেলেন, বিষয় নির্ণয় জানে না। এখন আপনি মুদি দোকানে গেলেন, ভাই এটা দিয়ে আমাকে কতটুকু চাউল দিব। এখন ওই মুদি দোকান তো জানবে না এই হীরার দাম কত। এটা জানবে কি? শেখরা জানা জুয়েলারি ব্যবসা, তারা জানবে এই রত্নের কতটুকু পাওয়া, কতটুকু কি দেওয়া যাবে। এখন বলেন না, আমি কোথাও যাব না, যদি আমাকে নিয়ে যাইতে হয় তাহলে আমি ধর্মরাজের কাঁধে উঠে যাব। এখন ধর্মরাজ বিপদে পড়লেন, ন্যায় দণ্ড জানতে হবে। তারপরে উঠ, কার কাঁধে উঠলেন? স্বয়ং যমরাজ ধর্মরাজের কাঁধে উঠে তিনি গেলেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মা তো দেখেই একেবারে চোখ ছানা বলা, কি রে বাবা ধর্মরাজের কাঁধে করে আসে, কত বড় মহাত্মা, কত বড় পণ্ডিত, মনে হয় কত বড় ভক্ত। প্রণাম করলেন, বলেন বাবা বিপদে পড়েছি। কি বিপদ? বলে রাধা নাম এই বেটা সারা জীবনে কিচ্ছু করে নাই, ওই একবার কোন ক্রমে ভুলবশত এই রাধা নাম 6 বার উচ্চারণ করছে। এখন এই রাধা নামের কি পুণ্য তাকে দেওয়া যাবে? একটু কৃপা করে আমাদেরকে বলেন, ওই পুণ্যটা দিয়ে বেটাকে বিদায় দেব। ব্রহ্মা চিন্তা করলে, ওরে পুত্র অনন্ত কোটি বছর ধ্যানে বসে রইলাম পদ্ম ফুলের ভিতরে,
যার চরণ দর্শন পাই না, সেই ভগবান শ্রীকৃষ্ণ যার চরণ দর্শন পাই না, আর সেই কৃষ্ণ তার চরণের দিকে তাকাই থাকে, রাধা তোমার চরণ তলে আমাকে আশ্রয় দাও, তোমার চরণ ধুলা দাও হে রাধে, হে প্রিয়া প্রীতম, কৃপা করে তোমার চরণ ছাড়া করো না। তাহলে ওই রাধারানীর তত্ত্ব না জানি আমি, তার পুণ্য আমি কি দিব? পুত্রকে বলছেন, পুত্ররে আমিও তো জানি না, চল শিবের কাছে যাই, শিব হয়তো জানতে পারে। এখন এই বেটা বলল, না আমি এবার একজনের কাঁধে উঠে যাব না, আমি দুইজনের কাঁধে উঠে যাব। এখন দুইজনের কাঁধে করে যাচ্ছে কে? সারা জীবনে তার কোনো ভজন নাই, সেই পাপী। কার কাঁধে করে যাচ্ছেন? ধর্মরাজ এবং ব্রহ্মার কাঁধে করে যখন গেলেন কোথায়? কৈলাসে। শিবের জয়ধ্বনি দিলেন, শিব উঠে দাঁড়ালেন, ধ্যান ছিল। ওরে বাবা, কত বড় ভক্ত! পিতামহ ব্রহ্মার কাঁধে এবং ধর্মরাজের কাঁধে করে আসে, তো অনেক বড় ভক্ত না হলে সম্ভব না। একেবারে শিব বিচলিত, কারা কাকে কৃষ্ণ বলে, শিব বিপদে পড়েছে। এবারটা সারা জীবন 6 বার রাধা নাম উচ্চারণ করেছে, এই রাধা নামের পূর্ণ কি দিব আমরা জানি না, তুমি যদি একটু বলো পূর্ণটা দিয়ে বেটারে বিদায় করবে, কাঁধে কাঁধে এটা তো কাঁধ থেকে নামাইতে হবে, তো তুমি বলো। শিব বলছেন, তা জানার জন্য আমি বৃন্দাবনে নন্দগ্রাম যেই পর্বতের উপরে, পর্বতটা কি গো? ওই পর্বতটাই শিব। আর রাধারানীর যে বাড়ি বর্ষনাতে, শ্রীজি মহল গিয়েছেন, রাধারানীর বাড়ি ওই শ্রীজি মহলের যে পর্বতের উপরে, ওই পর্বতটা স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা বলছেন, বেটা পর্বতে বসে আছি, শুধু চরণকে দাঁড়াতে পারি। শিব বলছেন, পর্বত হয়ে দাঁড়িয়ে আছি, চরণকে জানার জন্য পারি না। আর এখন রাধা নামের মাহাত্ম্য কি করে জানবো রে? চল গোবিন্দের কাছে যাই, গোবিন্দ ছাড়া এটা এই মাহাত্ম্য আমরা কেউ জানবো না। গেলেন কোথায়? গোবিন্দের কাছে। গোবিন্দ হাসছে, মৃদু মৃদু হাসছে। তিনজনে প্রণাম করলেন, প্রভু বড় সংকট, এই দুষ্টকে ছাড়াতে পারছি না, এই কাঁধের উপরে বসে আছে প্রভু আমাদের, এখন একে নামাও প্রভু, বলো রাধা নামের মাহাত্ম্য। বলে, ধর্মরাজ, ও ব্রহ্মা, ও শিব, এখনো জানো না রাধা নামের মাহাত্ম্য? একজন পাপিষ্ঠ যদি জীবনে 6 বার রাধা নাম উচ্চারণ করে তোমাদের মতো ব্রহ্মা, শিব, ধর্মরাজের কাঁধে উঠতে পারে, তাহলে রাধা নামের মাহাত্ম্য এখনো বুঝো নাই? এখনো আবার বলতে হবে, রাধা নামের মাহাত্ম্য এতই দুর্লভ। ওই রাধা রাধা বলে যদি কেউ প্রাণ ভরে ডাকে, কৃষ্ণ শুনিও না শোনার ভান করে থাকতে পারে, কিন্তু প্রেমময়ী, কৃপাময়ী, ওই প্রিয়া প্রীতম, আমার লাডলি, আমার সরকার, তিনি কখনো না সাড়া দিয়ে থাকতে পারে না। এই জন্য রাধারানীকে বলেন প্রেমময়ী, করুণাময়ী। দাস গোস্বামী কাঁদছেন রাধা কুণ্ডের তটে, মা স্বামী, হে কুণ্ডেশ্বরী, হে প্রিয়া প্রীতম, একবার দেখা দাও, তোমার অমর স্বামীর প্রাণ চায় গো, ও রাধে দেখা দাও। নিয়ম সেবার মাসে যে কীর্তন আপনারা শ্রবণ করেছেন, এই দাস গোস্বামীর প্রার্থনা কার চরণে? রাধারানীর চরণে। কারণ মহাজন জানেন, কৃষ্ণকে ভজন করলে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু রাধারানীকে ভজন করলে, রাধারানীকে ডাকলে
রাধা রানী আসবেন, সাথে তার শ্যাম সুন্দরকে নিয়েই আসবেন। এই জন্য তো রাধা, এজন্যই রাধা, রাধা নামের মাহাত্ম্য কত সুন্দর। বেশি দিন আগের কথা নয়, ওই রাজস্থানে এক সুন্দর রাজপুত্র বিবাহ করেছেন একটি সুন্দরী অপূর্ব নারী। ওই নারীর নাম ছিল কিশোরী। এত ভালোবেসে ফেললেন কিশোরীকে, নিজের স্ত্রীকে। সারাদিন রাত শুধু স্ত্রীকে সঙ্গ দেয়, স্ত্রীর সাথেই থাকে। কি হলো? দৈবানন্দ বিচিত্র গতি, 3 মাস পরে ওই স্ত্রীর মৃত্যু হয়ে গেল। পাগলের মতো কাঁদছেন, রাজপুত্র হয়ে আজকে পাগলের মতো হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন আর হাম হাম করে কাঁদছেন স্ত্রী বিয়োগে। কি করলো? ওই পাগল ছুটতে ছুটতে একদিন বর্ষণায় আসলেন শ্রীজির মহলের নিচে। এসেই গভীর রাত্র হঠাৎ করে পাগলের পাগলামি, কিশোরী, ও কিশোরী, তুম কাহা হো? তুমি কোথায় কিশোরী? তোমাকে দেখতে বড়ই মন চায়, তুমি কোথায়? দেখা দাও। প্রাণ দিয়ে কাঁদছে, প্রাণের আকুতি দিয়ে, অনুভব ভাব দিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে এদিকে কি হলো? আমার রাধা রানী ললিতাকে বলছে, ললিতা, ললিতা রে, জানা ললিতা, দেখ না কে যেন আমাকে প্রাণ দিয়ে ডাকে, কে যেন আমাকে তার সর্বোচ্চ হারানোর ব্যথা যন্ত্রণার মাথা মধুর স্বরে আমাকে ডাকে। ললিতা বলছে, রাধে, তোকে ডাকছে না রে, ও ডাকছে তার স্ত্রীকে। বড্ড উন্মাদ পাগল স্ত্রী, শোকে পাগল হয়ে গেছে, তোকে নয়, তার স্ত্রীর নাম ধরে ডাকছে। আমার প্রেমময়ী করুণাময়ী বলছেন, ললিতা, ও ললিতা, সে যার নাম ধরে ডাকো, ওই নামটা তো আমারই নাম। আমার মনে হয় সে আমাকেই ডাকছে। ললিতা বলছে, না রাধে, তোকে ডাকছে না। রাধারানী বলছেন, ললিতা যা, আমি আর থাকতে পারছি না, তুই তাকে আমার নিকুঞ্জে প্রবেশ করিয়ে নিয়ে আয়। রাধে, তুই কি বলছিস? এই নিকুঞ্জে? আরে যে কুঞ্জে শিবের প্রবেশ নাই, মহাদেবের প্রবেশ নাই, রাসমঞ্চে মহাদেবের প্রবেশ হয় নাই। মহাদেব গোপী বেশ ধারণ করে সেই গোপেশ্বর মহাদেব হয়ে তিনি আছেন শ্রীধাম বৃন্দাবনে। যে মহাদেব পারে না, যে ব্রহ্মা শত ভজন করেও পারে না, এক পাগলকে তোর কুঞ্জে নিয়ে আসবো, কি বলিস? বলে, জানা সই, জানা সই, আমার প্রাণ যে আর মানে না, জানা সই, দেখ না কিরকম করে কাঁদছে। রাধারানী বলছেন, এই ভববন্ধন শুধু নয়, শুধু জন্মের জন্মের বন্ধন নয়, কোটি কোটি জন্মের বন্ধন নয়, তোদের অনাদিকালের বন্ধন মুক্ত হয়ে যাবে যদি রাধা নাম উচ্চারণ করিস। রাধা নাম, রাধা নামের মহিমা যা জগৎকে জানানোর কারো সাধ্য নয়। শুধু সচিনন্দন গৌর হরি পূর্ণ স্বয়ং ভগবান ইনি রাধা নামের প্রকাশ করিয়েছে। নলে রাধা নাম অধরাই রয়ে যেত, অজানাই রয়ে যেত, গুপ্ত রয়ে যেত, আমরা কেউ জানতাম না এই রাধা নামের মহিমা, এই রাধা তত্ত্ব। তাই রাধাকে নিয়ে বিভ্রান্তি করা হবে না, যেই কৃষ্ণ সেই রাধা, কোনো ভেদ নাই। যদি কৃষ্ণকে 2 জোড়া তুলসী দেন, রাধা রানীকে 4 জোড়া দিবেন, এতে কৃষ্ণ খুশি হবেন। কেন?
কারণ আমার রাধারানীকে যে ভালোবাসে আমি তাকে অধিক ভালোবাসি। জয় জয় শ্রী রাধা গোবিন্দ। সুখপক্ষী ছিল রাধারানীর ক্রীড়া সখী। সুখদেব গোস্বামীর পূর্ব স্থিতি কি? সুখপক্ষী। এই সুখপক্ষী রাধারানীর ক্রীড়া সখী। যখন রাধারানীর কাছে এসে সুখ রাধা 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 বলে ডাকতেন, রাধারানী বলতেন ও সুখ রাধা না কইও, রাধা না কইও, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। কারণ রাধারানী কৃষ্ণ নাম নিলে অধিক সুখ অনুভব করে। তখন কৃষ্ণ নাম উচ্চারণ করে। যখন কৃষ্ণের সাথে যান, ওই সুখপক্ষী যখন কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি করে, তখন কৃষ্ণ বলেন সুখ কৃষ্ণ না কইও, রাধা কহ। কারণ রাধা বললে আমার এত আনন্দ হয়, এত আনন্দ হয়, ও সুখ তোর চরণে মনে হয় নিজেকে বিক্রি করে দিব। সেই রাধা নাম আমরা অবহেলায়, অশ্রদ্ধায়, আমরা অজ্ঞানতাবশত হয়ে আমরা জানি না এই রাধা তত্ত্ব। তাই ললিতাকে বললেন জানার সই আমার চরণের ধুলা নিয়ে যা, তার মস্তকে দিবি। ওই মস্তকে দিলেই তার দেহটা পড়ে থাকবে পৃথিবীতে, আর নিকুঞ্জে চলে আসবে আমার নব মঞ্জুরি রূপে, নব দাসী রূপে, প্রিয় সখী রূপে, নর্ম সখী রূপে। তাই চলে গেলে রাধা নামের প্রভাব, রাধা নামের কীর্তন, রাধা নামের মহিমা এই জগতে দুর্বোধ্য অজেয়। রাধা নাম শিবাখোর একটা জায়গা আছে বৃন্দাবন, গিয়েছেন শিবাখোর? সেখানে প্রতিদিন রাধারানী শ্যাম সুন্দরের সাথে রাসলীলা করে যখন চলে যাচ্ছেন শেষের রজনীতে, হঠাৎ করে একটা শিবা 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 মানে শ্রীগাল মরা পড়ে আছে। কেন? কেউ ফসল নষ্ট করেছে, কোন কেউ না কেউ তাকে মেরে ফেলে দিয়ে রেখে গেছে। রাধারানীর চরণের সাথে হোঁচট খেয়ে পড়লো। রাধারানী যখনই পড়ে যাচ্ছেন, বিশাখা তাকে ধরে পড়লেন, রাধে একটু দেখে শুনে চল। বলে দেখ না সই, আমি কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পিছন দিয়ে বললেন শ্রী হরি শ্রী হরি শ্রী হরি। রাধা চল তাড়াতাড়ি স্নান করতে হবে। কেন রে? বলে একটা মরা শিবা পড়ে আছে, একটা মরা শিয়াল পড়ে আছে। রাধারানী বলছেন বিশাখা, আমার চরণ স্পর্শ পাওয়ার পরেও এখনো শিয়াল হয়ে আছে, যা তাকে নিয়ে আয়, আমার সাথে সে আমার নিকুঞ্জে প্রবেশ করবে। বিশাখা বলছেন সখী রাধা কি বলছিস? একটা মরা শ্রীগাল। বলে আমার চরণের সাথে ধাক্কা খাওয়ার পরেও যদি সে শ্রীগাল থাকে, তাহলে আমার নাম রাধা কেন? কেন আমি কৃষ্ণ প্রেয়সী? আমার চরণের সাথে ধাক্কা খাওয়ার পরে আর কেউ শ্রীগাল থাকে? আর থাকে জানার সহিত তাকে নিয়ে আয়। নবনিকুঞ্জে নিয়ে গেলেন নব নর্ম সখী রূপে। আর ওই শ্রীগালকে আশীর্বাদ দিলেন, এই শিবাখোর শ্মশানে যত ভক্তদেরকেই পোড়ানো হবে, যাকেই পোড়ানো হবে, সে অন্তিমে তিনি রাধারানীর নৃত্য পরিকর হয়ে রাধারানীর নব নিকুঞ্জে প্রবেশ করে যাবে। এখনো শ্রীরাম বৃন্দাবনে বাবাদিদেরকে, নিষ্কিঞ্চন সাধু মহাত্মাদেরকে কোথায় পড়ে গেল? ওই শিবাখোর স্থানে। ওখানে ঘুটি ঘুটি, আমাদের এখানে তো একরকম পুরাণ, ওখানে গোবরের ঘুটি দিয়ে
পড়ানো হয়। এখানে তো অনেক কথা, কি যদি বৈষ্ণব হয় তাহলে আর পড়ায় আসলে এরকম